টাকা তো রোজগার করছেন, কিন্তু মাসের শেষে না সব ফুরিয়ে যাচ্ছে, সঞ্চয় করার কোনো সুযোগই আপনি পাচ্ছেন না। চিন্তা নেই, আজ আমরা সহজ ভাষায় শিখব কি সেটা পার্সোনাল ফাইন্যান্স, যেটা আপনাকে সঞ্চয় করতে সাহায্য করবে, আর কি করবে না ভবিষ্যতে আপনাকে অনেক নিরাপদ থাকতে সাহায্য করবে। তো আমরা এক এক করে জেনে নেব। তার আগে নমস্কার, আমি সুকমল, এনচ্যান্টেড এডুকেয়ারে আপনাদের স্বাগত। প্রথমে জানবো যেটা, সেটা হচ্ছে পার্সোনাল ফাইন্যান্সটা কী। না, পার্সোনাল ফাইন্যান্স মানে কিন্তু আপনার নিজের টাকা কিভাবে আপনি ম্যানেজ করছেন, এটাই হচ্ছে কিন্তু মূল কথা। অর্থাৎ বাজেট করা, সঞ্চয় করা, বিনিয়োগ করা বা লোন নিয়ে কিছু কাজ করা এবং ভবিষ্যতের প্ল্যান করা, এগুলোকেই এক কথায় বলা হয় না ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। এবং সহজভাবে বললে আজকের বুদ্ধিমানের মতো যদি এই সিদ্ধান্তগুলো আপনি নিতে পারেন, আগামীকাল আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন, এটা কিন্তু নিশ্চিত। নেক্সট যেটা বলবো আমরা, কেন পার্সোনাল ফাইন্যান্সগুলোটা এতটা গুরুত্বপূর্ণ। দেখুন, অপ্রয়োজনীয় যে আমরা লোন নিয়ে ফেলি না, আবেগের বশে অনেক সময় আমরা লোন নিয়ে ফেলি, তো সেটা থেকে আমাদেরকে দূরে রাখতে সাহায্য করবে এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা। জরুরি অবস্থার জন্য আমাদের একটা কি ফান্ড রাখতে হবে, এমার্জেন্সি ফান্ড। আর কি অবসরের পরে যখন আমার রিটায়ারমেন্টটা হয়ে যাবে, তখন যাতে আমি নিশ্চিন্তে থাকতে পারি, নিরাপদে থাকতে পারি, তার একটা সুরক্ষা দেওয়া। আর কি আমাদের স্বপ্ন থাকে বাড়ি কেনা, গাড়ি কেনা, এগুলো যাতে আমরা সময় মতো করে উঠতে পারি। অ্যাকচুয়ালি কি, বাজেট ছাড়া টাকা সামলানো মানে হচ্ছে দিক হারিয়ে জাহাজ চালানো, অনেকটা সেরকমই হয়ে যায়। আমরা যদি 50-30-20 এই রুলটাকে ফলো করি, কি বললাম 50-30-20 এই রুলটাকে যদি আমরা ফলো করি, সেটা কি 50% আমরা রাখবো প্রয়োজনীয় খরচ, অর্থাৎ আমরা সংসার খরচ ইত্যাদি, খাবার দাবার কেনা দানা ইত্যাদি। 30% রাখবো আমরা ইচ্ছার খরচ, অর্থাৎ আমার যে শখ আছে সেই সমস্ত আছে সেইগুলোকে মেটানোর জন্য 30% রাখবো। আর 20% যেটা আমার ইনভেস্টমেন্ট বা সেভিংসের জন্য থাকবে। এটাই হলো 50-30-20 এই ফর্মুলা। বিশ্বাস করুন, কত টাকা রোজগার করছেন সেটা কিন্তু ম্যাটার করে না, ম্যাটার করে কতটা রেখে দিতে পারছেন তার উপরেই কিন্তু। তো সেটাই আসল কথা, যে আপনি যতই রোজগার করুন না কেন, প্রচুর টাকা রোজগার করেছেন, 1 টাকাও রাখতে পারলেন না, আর কম টাকা রোজগার করেছেন, অনেক টাকা রাখতে পারলেন, দ্যাট ইজ দ্য কি টু সাকসেস। তো এখানে কি করতে হয় না, মোটামুটি 6 থেকে 9 মাসে একটা ফান্ড, আপনার যে খরচা হয় 6 থেকে 9 মাসে যে খরচা, অর্থাৎ মান্থলি যে খরচা, সেটাকে 6 মাস বা 9 মাসে যত দাঁড়ায় সেই রকম একটি ফান্ড আপনাকে কিন্তু অল টাইম রেডি রাখতে হবে, দ্যাট ইজ কল দ্য এমার্জেন্সি ফান্ড। এটা যদি আপনার থাকে, তাহলে ভবিষ্যতে অনেক ছোটোখাটো আপদ বিপদ থেকে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। শুধু সঞ্চয় করলে হবে না, টাকাকে তো বাড়াতেও হবে, আর বাড়াতে গেলে মিউচুয়াল ফান্ডে যেতে হবে কিংবা এনপিএস যেতে পারেন। এছাড়াও অন্যান্য কিছু ফাইন্যান্সিয়াল জায়গা আছে, যে জায়গাগুলোতে আপনারা অবশ্যই যেতে পারবেন। সবার আগে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের দরকার পড়বে, আর যত আগে শুরু করবেন তত বেশি বেনিফিট আপনি পাবেন। প্রথম দিক থেকেই না রিটায়ারমেন্টের জন্য একটা দীর্ঘমেয়াদী প্ল্যানিং করে নিন, কারণ অবসর অনেক দূরে থাকলেও দেখতে দেখতে কিন্তু অবসরের দিনটা চলেই আসে। তো সেই জন্যে অবসর জীবন যেন আপনার সুখে স্বাচ্ছন্দ্যে কাটে, সেই জন্য কিন্তু শুরু থেকেই একটা বড় প্ল্যান আপনাকে করে নিতে হবে। স্মার্ট মানি হ্যাবিটস, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, জানতো, স্মার্ট মানি হ্যাবিটস। সেটা আবার কি, দেখুন, খরচের একটা হিসেব রাখতে হবে। আগেকার দিনে বাবা মারা করতেন, খরচা করতেন, তার একটা হিসেব রাখতেন। আয়ের থেকে যেন কম খরচ হয়, কারণ এখন অনেক ক্রেডিট কার্ড ইত্যাদি হয়ে গেছে, ফলে আয়ের থেকে বেশি খরচ মানুষ করে ফেলে। হঠাৎ আবেগে কেনাকাটা না করাই ভালো। আবেগের বশে অনেক কিছু আমরা অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলি। একটু অর্থনীতিটাকে একটুখানি পড়াশোনা করতে হবে, একটু জানতে হবে অল অ্যাবাউট ইট। আর কি সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কি নিজেকে একটা ইন্স্যুরেন্সের মধ্যে সুরক্ষিত রাখুন। তো পার্সোনাল ফাইন্যান্স মানে কিন্তু বেশি টাকা উপার্জন করা নয়। পার্সোনাল ফাইন্যান্স মানে সঠিকভাবে সেই টাকাটাকে ম্যানেজ করা, বা ছোট থেকে বড় সেই ফান্ডটাকে আমি যদি নিয়ে যেতে পারি। এবং মনে রাখতে হবে কি, একটা ডিসিপ্লিন ইনভেস্টমেন্টে আমাদের যেতেই হবে। তবে সবটাই একদিনে হবে না, আস্তে 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 নিশ্চয়ই হবে, হতে তো হবেই।